এই ক্লাসের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কোন টপিকসের সাথে কোন টপিকস রিলেটেড। কারণ আমরা স্পেসিফিক যখন একটা কাজ নিয়ে মাঠে নামবো, একটা টপিকস নিয়ে মাঠে নামবো ইনকামের জন্য, তখন আমাকে কিন্তু একটা টপিকস নিয়ে নামলেও ওই টপিকসের উপরে রিলেটেড কি কি কাজ শিখে মাঠে নামতে হবে সেটা তো আমাকে জানতে হবে। প্রথম বিষয় হচ্ছে আমার এই কোর্স মডিউলটা অনেক লং, যেহেতু অল ওভার ডিজিটাল মার্কেটিং কে দেখেন কাভারেজ। এই বিষয়টা আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন? আমার এখানে যা শেখানো হবে সেটা যদি 100% হয়, আপনাকে প্রথম অবস্থায় মাঠে নামতে হবে মাত্র 20% নিয়ে। কারণ আপনি তার প্রথমে এত কিছু নিয়ে মাঠে নামবেন না, কিন্তু ইনকাম করার যে ওয়ে, ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসা, মেসেজিং, মিটিং, বিভিন্ন আনুষঙ্গিক যে বিষয় আছে, ক্লায়েন্ট কনভেন্স, ওইগুলা বাধ্যতামূলক প্রত্যেকটা টপিক্সের সাথে লাগবেই আপনাকে, ঠিক আছে? কিন্তু আপনি যখন একটা ছোট্ট বিষয় নিয়ে যখন ইনকামের জন্য মাঠে নামবেন, তখন আপনার কাছে এটা অনেক ইজি হয়ে যাবে। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? মূল বিষয়টা একটু খুব ভালো মতো বোঝেন। আমরা কিন্তু মূল ক্লাসে এখনো যাইওনি, আরো 3টা ক্লাস পরে মূল ক্লাসে যাব। কেন বলতেছি? কারণ হচ্ছে মূল ক্লাসে যাওয়ার আগে আমাদের আমরা তো বেশ আরো অনেকগুলা বিষয় কভার করে আমাকে যেতে হবে। কেউ একটু না আসছে, জি, আমাকে মূল বিষয় যেতে হলে বেশ কিছু বিষয় কভার করে যেতে হবে, ঠিক আছে? পুরো বিষয়টা একটু খুব সুন্দরভাবে বোঝেন। আমরা এই যে ক্যানভা হচ্ছে একটা ডিজাইনের টুলস। আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর বিভিন্ন কিছু নিয়েই আমরা ডিজাইন করি, বাট এই ক্যানভাটা হচ্ছে ডিজিটাল মার্কেটারের গরিবের বন্ধু। আপনার সংসারে যদি কোনো তরকারি না থাকে, আলু হলেও আলু ভর্তা, আলু ভাজি বা আলু দিয়ে কিছু একটা করে আপনি খেতে পারবেন। তো এই ক্যানভাটা আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে আপনি এই ক্যানভা টুলসের যে ডিজাইন, এটা আপনার প্রতি পদে পদে লাগবে। একটা বিষয় মনে রাখতে পারেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি বাইরে থাকতে হলে এইটা লাগবে। তাহলে এটাতে যত ভালো আপনি শিখবেন, তত ভালো বায়ারকে ভালো সার্ভিস দিতে পারবেন। কেন? তার কারণ বলি আগে। আপনি ইউটিউব নিয়ে মাঠে নামবেন, ইউটিউবে ভিডিও থাম্বনেল ডিজাইন করতে হবে। ডিজাইন করতে গেলে, থাম্বনেল ডিজাইন করতে গেলে তো আপনার এই ক্যানভা টুলসটা লাগবে। এর ব্যবহার বিধি বা বিভিন্ন কিছু আপনাকে জানতে হবে। আপনি ফেসবুক নিয়ে মাঠে নামবেন, ফেসবুক অ্যাড নিয়ে, অ্যাডের জন্য সব বায়ার তো আর এত কিছু বোঝে না। আবার আপনি অনেক ক্ষেত্রে বাংলাদেশের কাজও করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনি তো ওই ব্যানারটা ডিজাইন করতে হবে বা পোস্টার ডিজাইন করতে হবে, ঠিক আছে? এখন ডিজাইনটা যদি ভালো না হয়, তাহলে ওইটার প্রতি মানুষ আকৃষ্ট হবে না, বুঝলেন? প্রথম ইমপ্রেশনটা দরকার ডিজাইনের উপরে। আচ্ছা, আপনি যদি ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যান, 100% আপনার এই ডিজাইন ক্যানভা লাগবে। তার মানে পোস্ট করতে হলে তো একটা ডিজাইন করে তার উপরে আপনার কন্টেন্ট দিয়ে পোস্ট করতে হবে। তার মানে আপনি এটুকু প্রথমে এনশিওর হন আপনার প্রত্যেকটা পদে পদে লাগবে। তারপরে আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে গিগ ইমেজ ডিজাইন করতে হবে, আপওয়ার্কে প্রজেক্টগুলো ডিজাইন করতে হবে, আপনি যে নিজের সোশ্যাল মিডিয়াগুলো গ্রো করবেন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে হবে, লোগো ডিজাইন করতে হবে। তারপরে ইউটিউবের বাইরের বিশেষ ক্ষেত্রে দেখা গেল যে বাইরের একটা ইউটিউব ভিডিওসের কাজ নিয়েছেন বা ইউটিউবের একটা কাজ নিয়েছেন, অথচ তার চ্যানেলটা ভালো করে কাস্টমাইজ করা না, একটু কাস্টমাইজ করে দিলেন, বাইরের সাথে সম্পর্ক বিল্ড আপের জন্য তার একটা ব্যানার ডিজাইন করে দিলেন বা তার একটা লোগো ডিজাইন করে দিলেন, ঠিক আছে? কিছু সময় আমরা পেমেন্ট নিয়ে করি, কিছু সময় আমরা সম্পর্কের ক্ষেত্রে করি বড় কিছু পাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, আপনি ফেসবুকের ক্ষেত্রে, ফেসবুক পেজের ক্ষেত্রে যে দিকে আপনি যান না কেন, ফার্স্ট প্রায়োরিটি ক্যানভা ডিজাইন জানতেই হবে। আপনি এটা জানবেন না, আপনি স্লিপ করে পড়ে যাবেন। তার মানে এটার গুরুত্ব বলছে। এখন এই জায়গায়
ক্যানভা ডিজাইনের প্রত্যেকটা অপশন, এই ডিজাইনের ক্ষেত্রে যতগুলা অপশন আছে এই ক্যানভা টুলসের মধ্যে সবগুলোই এই একটা ভিডিওর মধ্যে কভার করা আছে। বুঝেন, একটা ভিডিওর মধ্যে এটা কভার করা আছে, ঠিক আছে। তারপরেও আমি স্পেসিফিক ভাবে কিছু কিছু বিষয় আবার কভার করে রেখেছি। এগুলা কিন্তু ক্লাসের অংশ না, ক্লাস কিন্তু শুরু হবে আরো অনেক পরে, কিন্তু এটা হোমওয়ার্কের মধ্যে এবং পুরো প্যাটার্নটা আমি বলে দেব, কারণ এই বিষয়গুলো আমার ক্লাসের ভিতরে অহরহবার আসবে। কিন্তু আগে থাকতে যদি আপনি এই বিষয়ে একটু স্ট্রং ধারণা নেন, তখন আমি যখন ক্লাস নেব আপনার বুঝতে সুবিধা হবে সেই পরিপ্রেক্ষিতে। আচ্ছা, আবার এটা না যে এটা আসবে না, এবং এর উপরে ক্লাসও নিব। আচ্ছা, এখন আসি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট ডিজাইন করা, বাইরের বিভিন্ন প্রোডাক্টের উপরে পোস্ট ডিজাইন করা। আপনি যখন কোনো বাইরে কাজ করলেন যে তার প্রোডাক্টটা ডিজাইন করতে হবে একটু, তার জন্য স্পেসিফিক ভাবে দেয়া আছে ভিডিও। এবং আপনি সাপোজ অ্যামাজনে বই প্রচার করবেন, তার জন্য আপনাকে ডিজাইন করতে হবে, সেটা কিভাবে করবেন। এবং আপনি নিজের সোশ্যাল মিডিয়াগুলো গ্রো করার জন্য বায়ার ধরার ক্ষেত্রে তো আপনার সোশ্যাল মিডিয়া লাগবে। আপনার একটা ইনস্টাগ্রাম, একটা লিঙ্কডইন, একটা টুইটার, একটা পিন্টারেস্ট, এই সোশ্যাল মিডিয়াগুলো আপনার লাগবে নিজের পার্সোনাল একটা করে। পার্সোনালি এটাকে প্রফেশনালি তৈরি করতে হবে, প্রফেশনাল ভাবে, যাতে বায়ারকে যখন আমরা বায়ারকে যখন আমরা বাইরে থেকে খুঁজে নিয়ে আসবো, তখন এই সোশ্যাল মিডিয়াগুলো আপনার লাগবে। তো সেই সোশ্যাল মিডিয়ার ব্যানারগুলোও ভালো করে ডিজাইন করতে হবে। তো আপনি একজন ডিজিটাল মার্কেটে, আপনার যদি সোশ্যাল মিডিয়ার ব্যানারের ডিজাইনে ঠিক না থাকে, কালার কম্বিনেশন ভালো করে ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনাকে ট্রাস্ট করবে না। তার মানে আমি প্রথম এই বিষয়টা কেন দিয়েছি, এই বিষয়টা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। প্লাস আমি নেক্সট আরেকটা ক্লাস নিব, আজকে যে টপিক রিলেটেড রিলেশন বুঝাবো, হোমওয়ার্ক বুঝাবো, এবং আরেকটা ক্লাস নেব যে ওয়ার্ক ডিমান্ড। তার মানে আমরা যে কাজ শিখতেছি আসলে কি ওয়ার্ল্ডের ডিমান্ড আছে, কাকে কোথায় হিট করব আমি, এটা আমাকে বুঝতে হবে। আমি যদি বুঝি অমুক জায়গায় আমার এই টাকা আছে, তাহলে ঠিকই আমার সবকিছু সহ্য হয়ে যাবে, আমি কাজও শিখবো। তারপরে আমি কি করব, এই ক্যানভাটা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ক্যানভার ডিজাইন প্রতি পদে পদে আমার আসবে। আমি ভিডিও থাম্বনেল যখন ডিজাইন করব তখনও পাবেন, আমি ফেসবুকে পোস্ট ডিজাইন করব তখনও পাবেন, বিভিন্ন ক্ষেত্রে পাবেন। তো সেই সময় সরাসরি আপনি যদি ওই ক্লাসগুলো কভার করার আগে আপনি এখানে কিছু হোমওয়ার্ক আছে, আপনি সুযোগ বুঝে দেখবেন, প্র্যাকটিস করবেন, বুঝবেন, এটা দেখে আপনি নিজেকে তৈরি করবেন। তারপরে আমি একটা A to Z ক্লাস নিব। তার মানে আপনার এই যে ওয়ার্ক ডিমান্ড, আজকের ক্লাসের পরে ওয়ার্ক ডিমান্ড ক্লাস, তারপরে একটা ক্লাস নিব। এগুলা কিন্তু একটা ক্লাসেরই বিভিন্ন অংশ। এটা হচ্ছে বিভিন্ন ক্যানভার বিভিন্ন টুলসের ব্যবহার, ঠিক আছে। ক্যানভা সফটওয়্যারের মধ্যে কি কি ফাংশন আছে, এটা হচ্ছে শুধু সেই ফাংশনটা বোঝানোর জন্য। আর বাকিগুলা হচ্ছে আমার প্রোডাক্ট ডিজাইন করা, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করা, বুক মোকআপ বা বুক প্রমোশনের জন্য ডিজাইন করা। তার মানে প্রথম বিষয় বুঝে নেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখানে ভিডিও আছে, ক্লিক করে ভিডিওগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন সবকিছু। কারণ আমি বলেছি আমাদের কাজও শেখা চলতে থাকবে, ইনকামও দ্রুত শুরু করতে হবে। এখন আপনি যদি এই ডিজাইনটা ভালো না পারেন, তাহলে কিন্তু আপনি কোনো জায়গাতে ভালো করে কভার করতে পারবেন না। অতএব ফার্স্ট প্রায়োরিটি মনে করেন যে আপনাকে এটা শিখতেই হবে, ক্যানভা ডিজাইনটা ভালো করে শিখবেন। এবং আমি নিজেও ক্লাস নিব, ঠিক আছে, লাইভ ক্লাসও পাবেন। প্লাস আমি এগুলো আরো কেন দিয়েছি, আপনার কাছে একটা বায়ার আসলো, তার হয়তো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হবে, আলাদাভাবে এই ক্লাস কভার করেছি যাতে আরো ভালো করে ডিপলি জানেন। বা অ্যামাজনের বই প্রমোশনের জন্য আসলো, সেটার জন্য আলাদাভাবে কভার করেছি। বা কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আসলো, সেটার জন্য আলাদাভাবে কভার করেছি। আবার প্রত্যেকটা টুলসের ভিতরে আমি ঢুকে দেখাইছি, ঠিক আছে। কারণ এমনও হতে পারে যে হয়তোবা আমি শিখাইতে দু একটা ফাংশন আমি হয়তোবা মনের অজান্তে মিস্টেক করে ফেলছি, কিন্তু হয়তো তারপরে ক্লাসে ওইটা ঠিকই পাবেন, তারপরে ক্লাসে ঠিকই পাবেন, তারপরে ক্লাসে ঠিকই পাবেন। কোনো সিঙ্গেল টপিক এখানে বাদ যাবে না। অতএব প্রথম প্রায়োরিটি হচ্ছে ক্যানভা ডিজাইন আপনার সাথে, জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে রাখতে হবে। আপনি যত দ্রুত ডিজাইন করবেন, যত কালার কম্বিনেশন ভালো বুঝবেন, যত ফাংশন ভালো বুঝবেন, দ্রুত ডিজাইন করতে পারবেন। তার মানে এটা বাধ্যতামূলক, ঠিক আছে, একদম বাধ্যতামূলক। আচ্ছা গেল। তারপরে আসি আমরা গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভ
পের মূল বিষয়টা আগে বোঝেন। আপনি নতুন এই সেক্টর নিয়ে মাঠে নামতেছেন বা পুরাতন যেটাই হন না কেন, আপনি যদি আপনার ক্লাস, আপনার সমস্ত ডকুমেন্ট, আপনার স্যাম্পল থেকে শুরু করে বাকি যা কিছু আছে, এমনকি বাইরের ফাইল থেকে শুরু করে সমস্ত কিছু যদি সুন্দর গোছানো ভাবে আপনি না থাকে, তার মানে এলোমেলো হয়ে যাবেন, কাজ করতে পারবেন না, কাজের প্রতি অনীহা চলে আসবে। আবার দেখা যাবে যে আপনি হয়তোবা কোনো কারণে একটা টপিকস কভার করেছেন, ওই টপিকস উপরে কাজ করতেছেন, ওই বায়ার অন্য টপিকস উপরে কাজের কথা বললো, আপনার ফাইল রেডি থাকলে আপনি ঘ্যাট করে কাজ দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এই গুগল ড্রাইভের ভিতরে ফাইল আপ করার জন্য কেন বলতেছি? প্রথম বিষয় হচ্ছে আমরা এই গুগল ড্রাইভ বলতে কি একটা জিমেলের আন্ডারে আমরা কিছু জায়গা পাই। আচ্ছা, আপনার জিমেল ঠিক থাকলে সেটা ঠিক। এখন আপনার কাজ করতেছে, আপনার ল্যাপটপ কম্পিউটার হুট করে মাদারবোর্ড নষ্ট হইতে পারে, আরো অনেক কিছু ঘটতে পারে, ঠিক না? আপনার ল্যাপটপ চুরিও হইতে পারে, আপনার আরো অনেক কিছু ঘটতে পারে। তাহলে আপনার যা পুঁজিপাটটা, তার মানে আপনি যা কিছু কাভার করেছেন, শিখেছেন, সমস্ত ডকুমেন্ট যদি হারায় ফেলেন তাহলে কিন্তু বিপদ। সেই ক্ষেত্রে আমি সবাইকে সাজেশন দেব, 2টা জিমেল আপনি তৈরি করবেন। প্রাথমিক 2টা জিমেলের ভিতরে একই জিনিস 2 জায়গায় রাখবেন। একটা জিমেল কোনো কারণে নষ্ট হলে যাতে আর একটা জায়গায় ব্যাকআপ থাকে। আমি বহুত ছেলে পেলে দেখেছি যে তার হয়তো এইভাবে ফাইল আপ করেনি বা গুগল ড্রাইভ ইউজ করা জানে না, বা জানলে পারে গোছানো ফাইল আপ করেনি, তারা একটা টাইমে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ছে। তার মানে গুগল ড্রাইভটা কিভাবে ব্যবহার করতে হয়, বা আপনি একটা টাইমে অনেকগুলো বায়ারের কাজ করবেন, প্রত্যেকটা বায়ারের ফাইল বাই ফাইল কিভাবে রেডি করবেন। এখন হতে পারে যে সেই বায়ার আপনার কাছে 3 মাস পর কাজের জন্য আসতে পারে, যাতে ঘ্যাট করে আপনি সেই বায়ারের ফাইলে ঢুকে সবকিছু বুঝতে পারেন। এছাড়াও আপনার বিভিন্ন ডকুমেন্ট, বাইরের স্যাম্পল থেকে শুরু করে সবকিছু রাখতে হবে। বায়ার যখন স্যাম্পল চাবে, আপনি স্যাম্পলগুলার গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দেবেন যে দেখো আমার কাছে স্যাম্পল আছে, ঠিক আছে, আমার প্রিভিয়াস কাজের ওয়ার্ক রিপোর্ট, আপনার কাছে ফাইল থাকবে, আমার কথা সবকিছু গোছানো ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। র্যাকের ভিতর যেরকম সবকিছু সাজায় রাখে, চোখ বন্ধ করে হিসেবে আপনি বুঝতে পারবেন যে আপনার জামা কাপড় কোন র্যাকে রাখিছেন। এরকম আপনার সমস্ত ফাইল ওখানে, যে ফাইল আপ ভালো পারবে সে কাজ খুব দ্রুত ক্যাপচার করতে পারবে। কারণ ফাইল আপ ভালো না পারলে কিন্তু আপনি এলোমেলো হয়ে যাবেন, তখন আপনি কিন্তু প্রচুর সময় নষ্ট হবে। আমি জীবনে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছি অর্গানাইজ ওয়েতে কাজ শেখার জন্য, কাজ করার জন্য, বারকে হ্যান্ডেল করার জন্য। কারণ আমি যত অর্গানাইজ ওয়েতে গোছানো ভাবে সবকিছু করব, তত আমি বেশি লোড নিতে পারবো, ঠিক আছে? কারণ আমার সবকিছু সেট আপ করা থাকে সুন্দরভাবে, যাতে আমার এলোমেলো হওয়ার সম্ভাবনা না থাকে। তো এই সেক্টরে এখন আপনারা রান করতেছেন, অবশ্যই গুগল ড্রাইভ বা গুগল ড্রাইভ বাদেও আপনারা কম্পিউটারে যখন ফাইল আপ করবেন, সুন্দরভাবে সবকিছু ফাইল আপ করে রাখতে হবে। সাপোজ আমার ক্লাস স্টার্ট হলো, আমার ক্লাসগুলো সুন্দর করে ডাউনলোড করে কম্পিউটারে রাখতে পারেন, আবার আপনার গুগল ড্রাইভের মধ্যেও রাখতে পারেন, ঠিক আছে? আমার এখানে তো আজীবনই আপনি পাবেন। তারপরেও যখন আমার এখানেও বেশি লোড হয়ে যাবে, আমি বলে দেবো যে অমুক ফাইল আপনারা ডাউনলোড করে নেন, আমি এখান থেকে ডিলিট করবো, সাপোজ। যাই হোক, আমি এটার গুরুত্ব বুঝাইতে চাইছি। তার মানে এই ক্লাসটা হচ্ছে গুগল ড্রাইভ অ্যাকাউন্টটার পুরো বিষয় নিয়ে, হ্যাঁ, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে খুলতে হয়, কি আসে বিষয়, এই ক্লাসটার ভিতরে সব পাবেন। এখন আসি, এই গুগল ড্রাইভটার উপর ভিত্তি করে, ব্রাউজারের উপর ভিত্তি করে বিভিন্ন কিছু ইস্যু আছে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় বিষয় আছে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, সর্বনিম্ন হলেও 5টা, ঠিক আছে? প্রাথমিক টিকেল দেওয়ার জন্য 10টা হলে পারে ভালো, 10টা হলে পারে ভালো, ঠিক আছে? একটা মিনিট ভাই। ভাইজান, আমি ক্লাসে আছি, হ্যাঁ জি। তার মানে হচ্ছে এই ফেসবুক আইডি গুলো আমার কেন লাগবে? এই জায়গায় ফেসবুক আইডি খোলার সমস্ত ডিটেলস ব্যাখ্যা দেওয়া আছে, কিভাবে খুলতে হবে, কিভাবে খুললে ডিজেবল হবে না, কি কি জিনিস ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই ফেসবুক আইডি হচ্ছে আপনার মার্কেটিং এর জন্য। আপনার একটা সেট থাকবে, আপনার প্রফেশনালি বাইর ধরার জন্য একটা ফেসবুক আইডি থাকবে, সেটা প্রফেশনালি।
আর মার্কেটিং এর জন্য আলাদাভাবে 5টা 6টা 7টা 10টা মতো আইডি আপনি করে রাখবেন। এটা হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি যে আপনি ধীরে 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 করবেন। এর ভিতরে সমস্ত নির্দেশনা বলে দেওয়া আছে। আচ্ছা, এখন কেন এটা লাগবে তার কারণ আগে বলি। আপনি ইউটিউবের কাজই করবেন, বুঝেন, আপনি ইউটিউবে ভিডিও এসিওর কাজ করতেছেন। বায়ারকে যখন আপনি ফেসবুকের মাধ্যমে তার ভিডিওটা বিভিন্ন গ্রুপে একটু প্রচার করে একটা রিপোর্ট দিলেন, পাশাপাশি কিছু ক্রিটিক্যাল বায়ার আছে তাকে কিছু সিস্টেমে এসএমএম প্যানেল থেকে না, আমাদের টিম আছে, ঠিক আছে, টিমে আমাদের ইকরাম ভাই আছে, আপনাদের এই ব্যাচেই উনি এটা দায়িত্ব নিছে, ওনার হ্যান্ডওভারে ওনার একটা টিম আছে। দেখা গেল যে আপনি 2000 টাকার একটা কাজ করতেছেন বায়ারকে স্যাটিসফাই করার জন্য। অনেক সময় এসিও করলেও আমাদের ভালো রিচ ভিউ যে আসবে অনেক সময় এটা কিন্তু গ্যারান্টি নাই, একটু সময় লাগে। অনেকবার সেই সময়টা দিতে চায় না, ধৈর্য হারা হয়ে যায়, ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। তখন দেখা গেল 2000 টাকার কাজের মধ্যে 200 টাকার একটা ভিউ কিছু কিনে দিলেন, কিন্তু আপনাকে টাকাটা হালাল করে নিতে হবে। কেমন? আপনি কিছু প্রচারও করেন, কিছু কিনেও দেন, আবার ভিডিও এসিটাও ভালো করেন, বুঝছেন কিন্তু একটা কথা। তার মানে কি, আপনার অবশ্যই ফেসবুক আইডি লাগবে। গেল হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে, আপনি ফেসবুক নিয়ে কাজ করতে চাচ্ছেন, দেখেন এবার আপনি সাপোজ অর্গানিক মার্কেটিং করবেন, তবুও আপনার এটা লাগবে। এখন কোনো বায়ারের অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করবেন, অনেক বায়ার আছে এত কিছু বোঝে না, বায়ার এসে আপনাকে কাজ দিবে, বাট তার অ্যাকাউন্ট নতুন, একটা নতুন অ্যাকাউন্টে অ্যাড রান করতে হয় না, মিনিমাম তাকে 7 দিন 15 দিন সময় দিতে হয়, বায়ারকেও বুঝাইতে হয়। তখন আমরা কি করব? তখন আমরা তার ওই ফেসবুক পেজে পোস্ট করব, পোস্ট করার পরে সেই পোস্টটা আমরা অর্গানিক ভাবে একটু মার্কেটিং করব। তার মানে ওই ফেসবুক পেজটাকে আমি লার্ন করাবো, শিখাবো যে আমার এই পেজটাই অমুক কন্টেন্টের জন্য, এই ধরনের বিষয়ের জন্য আমি পোস্ট করে এটা শেয়ার করলে কিছু মানুষ দেখলো, কিছু মানুষ হয়তো বা লাইক কমেন্টস করবে, তার মানে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। অ্যাড রান করার সাথে থেকে রেজাল্ট পাবে কোয়াইট ইম্পসিবল। যে বলবে ও, আমি মনে করি যে ও হচ্ছে মানে নতুন অ্যাকাউন্টে এইভাবে যদি কাজ করে সে কিছুই জানে না। তার মানে দেখেন, আমাদের সব সময় মাথার ভিতরে থাকতে হবে একটা বায়ার মানে তার একটা বিজনেস, আর তার বিজনেস মানে আমার বিজনেস। তার মানে কি, আমার বিজনেস গ্রো হলে আমি লাভবান হবো, আমার বিজনেস গ্রো হওয়া মানে কি, বাইরের বিজনেস গ্রো হচ্ছে, তার মানে বায়ার স্যাটিসফাই থাকা মানে আমি স্যাটিসফাই, ও কামাই করলে আমাকে টাকা দিবে, আবার ওকে ভালো সার্ভিস দিলে আমার কাছে স্থায়ীভাবে থাকবে। লাইফ চেঞ্জের জন্য 2-3টা বায়ারই যথেষ্ট, ঠিক আছে। তার মানে বোঝেন, এই ফেসবুক আইডিগুলো লাগবেই। এখন আপনি সাপোজ ফেসবুক বা ইউটিউব বাদেও আপনি অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ করার ক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামে কাজ করতেছেন, পিন্টারেস্টে কাজ করতেছেন, লিঙ্কডইনে কাজ করতেছেন, টুইটারে কাজ করতেছেন, এদের অ্যাকাউন্ট থেকে শুরু অনেক ক্ষেত্রে অনেক বাইরের অ্যাকাউন্ট গ্রো করা নিয়ে আসবে, তাদের অ্যাকাউন্টগুলো আমরা এই ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারি। এখানে 2টা ইস্যু আছে, বুঝেন। একটা ইস্যু হচ্ছে বায়ারের যখন একটা রিপোর্ট পাবে সে খুশি হবে, অনেক সময় রেজাল্ট পাইতেও পারে নাও পাইতে পারে, কিন্তু আপনি যখন রিপোর্টটা জমা দিবেন অন্ততপক্ষে সে বুঝুক যে না, মাহমুদ সুন্দরভাবে গোছানোভাবে একটা রিপোর্ট দিছে, সে কাজ করেছে, চেষ্টা করেছে। আমরা অনেক সময় কাজে রেজাল্ট না পাইলেও কথাতে বায়ারকে কনভিন্স করে ফেলে, দেখো তোমার কাজ করেছি, এদের একটা অ্যালগোরিদম আছে, ঠিক আছে, সেটাকে এটা অর্গানিক মার্কেটিং, এটা একটু সময় লাগে, ঠিক আছে, আস্তে আস্তে এটা তোমার গ্রো হবে, বা এটা কন্টিনিউয়াস কাজ করে যেতে হবে, বা অর্গানিক ভাবে এটা ধীরে ধীরে কভার করে, কিন্তু এটা ভালো। ভাই, কথাই বায়ারকে কনভিন্স করে আমাদের ভালো ফিডব্যাক দিতে হয়, রিপিট অর্ডার নিতে হয়। সো আপনি মুখের কথায় তো কাম নেই, প্রমাণ দিতে হবে, সুন্দর গোছানো একটা রিপোর্ট। তার মানে এই ফেসবুক এখন লাগবেই 100%। এখন আপনার কাজের ক্ষেত্রে লাগছে, কিন্তু যখন মাঠে নামবেন তখন কিন্তু লাগবে বিভিন্ন ক্ষেত্রেই, ঠিক আছে। আচ্ছা, ভবিষ্যতে আপনি তো মনে করতেছেন যে আমি মাহমুদ ভাইয়ের কাছে শিখতেছি, আচ্ছা আমিও তো একদিন শিখাবো, আমিও শিখবো, ঠিক আছে, বা এমনও তো হতে পারে যে আমিও টিচারই করব। আপনার নিজের ব্র্যান্ডিং এর জন্য মার্কেটিং করতে হবে না। আবার এটাও তো মনে করতে পারেন আপনি যে আমি ইউটিউব নিয়ে শিখলাম, বাইরের কাজও করবো, সাথে আমার একটা ইউটিউব চ্যানেল গ্রো করবো, আমার মার্কেটিং করার জন্য। আগে ইউটিউবে অ্যালগোরিদম এত হার্ড ছিল না, কিন্তু এখন ইউটিউবের অ্যালগোরিদম অনেক কিছু ট্র্যাক করে, ঠিক আছে। এসএমএম প্যানেল থেকে যদি কোনো কিছু কিনে দেওয়া হয় সেগুলাতে অ্যাকাউন্টের ক্ষতি হয়,
এগুলো যখন ইউটিউব দিয়ে কথা বলবে তখন বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি অর্গানিক ভাবে মার্কেটিং করেন সেটা অনেক ভালো কিছু নিয়ে আসে। সো আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট গুলো অতপ্রত ভাবে জড়িত যেরকম ক্যানভা জড়িত। আচ্ছা, এবার আসি এই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি মোবাইল থেকে কিভাবে খুলবেন, সেটাতে কিভাবে কম্পিউটারে লগ ইন করবেন, বা কিভাবে সেখানে সব ট্র্যাকিং রাখবেন বা সেট আপ করে রাখবেন। সাপোজ আপনার অনেকগুলো ব্রাউজার আছে, প্রত্যেকটা ব্রাউজারের আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকবে। আপনি যখন কাজ করবেন ওই ব্রাউজারে ঢুকবেন, ওই অ্যাকাউন্টে ঢুকে কাজ করে বের হয়ে আসবেন এবং ওই ব্রাউজারের ভিতরে সেভ করে রাখবেন। কোনো কারণে যদি আপনি ল্যাপটপ উইন্ডোজও দেন, ওই ব্রাউজারের মধ্যে যদি সেভ করে রাখেন তাহলে আপনার এটা লগ ইনের জন্য বেশি ঝামেলা করবে না। ডিটেইল সবকিছু বলা আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে এই ভিডিও নাই যে ফেসবুক অ্যাকাউন্ট খোলার এত ইনস্ট্রাকশন, কেন ডিজেবল হয়, কি করলে ডিজেবল হবে না। আমি আজীবন ধরে কাজ করতেছি, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয় না। অনেক আছে ফেসবুক অ্যাকাউন্ট কেনে, ঠিক আছে, আপনার কেনার দরকার নাই তো, আপনার 10টা ভালো আইডি থাকতে দেয় না। আমার যেরকম হয়তো বা আমি অনেক বেশি কাজ করি, আমার 3 সেট আইডি, 30টা আইডি, 3 সেট আইডি এট আ টাইমে আমার মানে দিনে 3টে অর্ডারও কমপ্লিট করা লাগতে পারে, বুঝছেন। তা আপনার কথা হচ্ছে যে আপনার পরিবেশ পরিস্থিতি আপনাকে কভার করতে হবে। হ্যাঁ, আপনি যদি দেখা যাচ্ছে যে গুগল অ্যাড নিয়ে কাজ করেন তখন এই আইডিগুলো একটু কম প্রয়োজন হয়, বুঝছেন। কিন্তু আপনি যে টপিকস নিয়ে কাজ করেন না কেন, কম বেশি আপনার এটা ভবিষ্যতে লাগবে বা আপনার কন্টিনিউয়াস এটা লাগবে। এটা আপনার মনে করেন যে একটা হাতিয়ার, ঠিক আছে, এটা বাধ্যতামূলক। তার মানে এই ক্যানভা আর ফেসবুক আইডি এই সেক্টরে বাধ্যতামূলক। আচ্ছা, এবার আসি এই ফেসবুক আইডি খুলতে গেলে আপনার তো অনেকগুলো ফোন নাম্বার প্রয়োজন। তাহলে আমাদের তো এত ফোন নাম্বার নাই। আমি চেষ্টা করব ফোন নাম্বার যদি আমার থাকে সেটা দিয়ে খুলবো, না হলে আমি কি করব, একটা ফোন নাম্বার দিয়ে আমি বিভিন্ন ইমেল খুলবো এবং প্রত্যেকটা বিষয় আমার এখানে স্পষ্টভাবে আলাদা আলাদা ভেঙে দিয়েছি। একটা ফোন নাম্বার দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট খুললাম, একটা ইহো মেল খুলতে পারি, একটা হটমেল খুলতে পারি, একটা ইয়ান্ডেক্স মেল খুলতে পারি, এবং সেই মেলের আবার রিকভারি মেল কিভাবে সেট করতে হয় যাতে ডিজেবল না হয়, নষ্ট না হয়। এখন আপনি একটা ফোন নাম্বার দিয়ে 4টে ইমেল খুলেন, 4টে ইমেল খুলে 4টে অ্যাকাউন্ট হয়ে গেল। একটা মানুষের 2টা ফোন নাম্বার থাকেই, আবার দেখা গেল যে তার ভাই বোন আত্মীয় স্বজনের থাকে, তারা তো সবাই ডিজিটাল মার্কেটার না, ঠিক আছে। তা আপনি এটা করতেই হবে ইনকামের জন্য মাঠে নামতে গেলে। এই জন্য আমি প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে ছোট ছোট করে দিয়েছি, ঠিক আছে, যে আপনি জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, ইয়াহু মেল কিভাবে খুলতে হবে, তার ভিতরে রিকভারি মেলস কিভাবে সেট করতে হবে, ডিটেলস। আপনি আমার কথাগুলো অনেক ক্ষেত্রে জটিল মনে হতে পারে, বাট আপনি সিরিয়াল হিসেবে ভিডিওগুলো দেখবেন, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনার হোমওয়ার্ক। 10টা ফেসবুক আইডি রেডি করবেন, তার ভিতরে একটা হচ্ছে প্রফেশনাল আইডি থাকবে, যেটাতে শুধু ফ্রিল্যান্সিং রিলেটেড পোস্ট হবে, আলতু ফালতু কোনো কিছু পোস্ট নাই, যেটা দিয়ে ভবিষ্যতে আপনার 2 মাস 3 মাস 4 মাস পরে ইনকামের জন্য মাঠে নামতে হবে। ওই আইডিটা আপনার লাগবে প্রফেশনালি, বায়ার বুঝবে হ্যাঁ আপনি প্রফেশনালি এই কাজের উপরে এক্সপার্ট, ঠিক আছে, ওগুলা নিয়ে ইনস্ট্রাকশন পাবেন। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। গুগল ড্যাব কিভাবে সেট আপ করবেন, কিভাবে কি করতে হয়, ডিটেলস আছে, কারণ আমাদের ক্লাসটা অনেক লং, অনেক গুরুত্বপূর্ণ। এগুলা কি, এগুলা কাজের জন্য বাইরে আসবে না, কিন্তু ওই যে আমি একটা কথা বলেছিলাম যে বায়ারকে যে কাজের জন্য আমরা সার্ভিস দেব, ওই কাজকে আবার বেকআপ দিতে আপনার কি কি লাগবে, ওই কাজকে বেকআপ দিতে কি কি লাগবে, এগুলো হচ্ছে বেকআপ, ঠিক আছে। আচ্ছা, তার মানে আপনার 10টা আইডি ধীরে ধীরে আপনি হয়তো বা আজকে একটা খুললেন, 3 দিন পরে একটা খুলেন, আবার 3 দিন পরে একটা খুলেন। এটা আপনার কাছে মানসিক চাপ না, বাট এটা লাগবে। আমি চাই এই আইডিগুলা দিয়ে আপনি মার্কেটিং করবেন, তার বয়স ন্যূনতম 1 মাস হতে হবে। এখন আপনি যতটুকু কভার করবেন ততটুকু আপনি স্ট্রং, এবং তত আইডির বয়স পুরাতন হবে, তত আপনি স্মুথলি মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। আর যখন এটা নিয়ে মার্কেটিং এর বিষয় যাবে তখন ডিটেলস বলে দেবো, গেল। আচ্ছা, তারপরে আসি আমরা যে ফেসবুকে পোস্ট ক্রিয়েটের ক্ষেত্রে কেমন পোস্ট ক্রিয়েট। এটা হচ্ছে আপনাকে বায়ার বিভিন্ন ক্ষেত্রেই, ফেসবুক হোক, লিঙ্কডইন হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, পিন্টারেস্ট, ইউটিউব, যেখানেই যান না কেন আপনার তো পোস্ট তৈরি করতে হবে, যেহেতু আপনি বাইরের প্রচারের দায়িত্ব নিচ্ছেন। এই পোস্ট তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন টপিক্সের ক্লাসের মধ্যে এই ক্লাসগুলো আসবে, ঠিক আছে। আমি যখন ফেসবুকে যাবো, ফেসবুকেও দেখাবো, ইনস্টাগ্রামেও দেখাবো, লিঙ্কডইনেও দেখাবো, টুইটারেও দেখাবো, সব জায়গায় দেখাবো। বাট এই জায়গায় আমি আরো ভেঙে ভেঙে কিছু বিষয় কভার করে দিয়ে রেখেছি, যে একটা পোস্ট তৈরি করতে হলে আপনাকে টাইটেল কিভাবে কভার করতে হবে, লিঙ্ক, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, সেটা হচ্ছে কোনো ওয়েবসাইট প্রচারের জন্য হোক, প্রোডাক্ট প্রচারের জন্য হোক, যে কাজের জন্যই হোক,
আচ্ছা, সেখানে আমি আবারও ভেঙে দিয়েছি যে অ্যামাজনে বই প্রচারের জন্য কিভাবে আপনি কাভার করবেন, তারপরে ওয়েবসাইট প্রচারের জন্য কাভার করবেন, প্রোডাক্ট প্রচারের জন্য কাভার করবেন, ইউটিউবে ভিডিও প্রচারের জন্য কাভার করবেন। আপনাকে শক্তিশালী হইতে হলে এগুলা কাভার করতে হবে। বাট এগুলা কিন্তু ক্লাসের মধ্যে পাবেন। বাট যখন আপনি এই হোমওয়ার্ক গুলা দেখবেন, কাভার করবেন, আমি যখন ক্লাসে কথা বলবো আপনি মানে স্মুথলি বুঝে যাবেন। বুঝছেন একটা কথা? তার মানে এগুলো আমি কেন এই বেকআপ দিয়েছি। কোনো ক্ষেত্রে আপনি ওয়েবসাইট প্রচারের জন্য আসতে পারে, তাহলে ওয়েবসাইট প্রচারের জন্য কিভাবে এটা সেট করে মাহমুদ ভাই, প্রোডাক্ট প্রচারের জন্য কিভাবে সেট করে, কারণ আপনি তো 6 মাস পরেও একটা কাজ এই ধরনের আসতে পারে, তখন সরাসরি আপনি শিটে ঢুকবেন। আচ্ছা, আমি তো একটা অর্ডার পাইছি যে ইউটিউবে ভিডিও প্রচার করতে হবে, তো কিভাবে করতে হবে, তাহলে এই ভিডিওতে আসেন, এসে এই ভিডিওটা দেখে নেন। ঠিক আছে, দেখে নেন যে ইউটিউবের ভিডিও প্রচার করতে হলে আমাকে কিভাবে পোস্টার রেডি করতে হবে। তার মানে এটা হচ্ছে পোস্টের বিষয়। ঠিক আছে, একটা প্রমোশন যখন আমরা করব তখন আমাদের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করা, একটা হচ্ছে পোস্ট ডিজাইন করা। ক্যানভা হচ্ছে মুখ্যম, সেটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আমার লাগবে। আর ডিজাইন করার পরে আমরা কি বিভিন্ন টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, লিঙ্ক এগুলো যে সেট করি, তার জন্য আমার এই পোস্ট ক্রিয়েট করতে হবে। তার মানে এগুলা বাধ্যতামূলক। আমি যে এখন হোমওয়ার্ক গুলা দিচ্ছি এগুলা বাধ্যতামূলক। এগুলা ক্লাস তো আপনার চালু হয়ে যাবে, ক্লাসের ফাঁকে ফাঁকে এগুলা দেখে 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 নিজেকে আরো তৈরি করবেন। আমি একটা বিষয় বলে দিচ্ছি, আপনি যত তৈরি হবেন তত দ্রুত মাঠে নামতে পারবেন। আমার কাছে সব ওপেন, কিন্তু আমাকে সবকিছু বুঝাই দিতে হবে। হ্যাঁ, আমি সবকিছু রেডি করছি ভাই, আমি চেক ব্যাক করবো, দেখবো, দেখার পর আপনাকে অ্যাপ্রুভাল দেবো, হ্যাঁ ভাই আপনি মাঠে নামার জন্য প্রস্তুত। ঠিক আছে, কারণ আমার ছেলে পেলে একটা বিষয় যাবে, মাঠে নামবে, আবার ভাগ্য খেয়ে চলে আসবে না, আমি পুরা স্বয়ং সম্পন্ন করে মাঠে নামাবো। আচ্ছা, তারপরে আসি আমরা ছোটখাটো কিছু বিষয় আছে প্রমোশন করার ক্ষেত্রে, যেমন হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিভাবে জেনারেট করে আমার পোস্টের মধ্যে দিব। সাপোজ বাইরের কোনো বিষয়ের ক্ষেত্রে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক সে দিল, সেই লিঙ্কটা জেনারেট করে যদি আমরা দেই, তাহলে ওই লিঙ্কে সরাসরি ক্লিক করা মাত্র তার হোয়াটসঅ্যাপে লিঙ্ক চলে যাবে। বুঝেন এটা কিভাবে করতে হয়? তারপরে হচ্ছে আমি একটা পোস্টের স্ক্রিনশট কিভাবে নেব, সেটার জন্য কোন টুলস ব্যবহার করব, লাইট শট ব্যবহার করব, তাহলে আমি বাইরের যে রিপোর্ট নিব, রিপোর্ট নেওয়ার জন্য আমাকে কোন টুলস ব্যবহার করতে হবে, কিভাবে সেট করতে হবে স্ক্রিনশট নেওয়ার জন্য, সেটার উপরে ডিটেইলস এখানে ক্লাস আছে। আচ্ছা, তারপরে আমি প্রচারের করার ক্ষেত্রে আমার অ্যাকাউন্টগুলো যাতে ডিজেবল না হয় তার জন্য লিঙ্ক আমাকে শর্ট করতে হবে। তাহলে লিঙ্ক শর্ট করে বিভিন্ন কোন কোন সাইট থেকে লিঙ্ক শর্ট করব, ঠিক আছে, সে লিস্টও আপনি পেয়ে যাবেন, ভয়ের কোনো কারণ নাই। ঠিক আছে, তারপরে এখানে স্পষ্ট সবকিছু ব্যাখ্যা দেওয়া আছে যে না লিঙ্ক এগুলা কিভাবে শর্ট করতে হবে, কোন কোন সাইট থেকে করতে হবে, যদিও বা কোন কোন সাইট থেকে করতে লিস্ট আপনারা পেয়ে যাবেন। তারপরে আছে একটা প্রচারের ক্ষেত্রে আমরা দুইভাবে কভার করি। একটা কভার করি হচ্ছে মনে করেন যে আমার কম টাকা দিছে, ঠিক আছে, বাইরে কাজ করতে হবে, তখন ফাঁকি মারি। কেমন ফাঁকি মারি? যে তার ওই পোস্টটাকে আমরা এসিও করি না, তার ওই ইমেজটাকে আমরা এসিও করি না। ইমেজ এসিও করতে হবে কিভাবে, ঠিক আছে, একটা প্রমোশনের জন্য, সেটা ডিটেলস ব্যাখ্যা দেওয়া আছে। আবার ভিডিও কিভাবে এসিও করতে হবে, এটা কোন, এটা কিন্তু ইউটিউবের ভিডিও এসিও না, এটা হচ্ছে একটা ভিডিও আপনি প্রচার করবেন, সেই ভিডিওটা কিভাবে এসিও করবেন। এগুলো ছোট ছোট 10 মিনিট 15 মিনিটের একটা বিষয়। তার মানে হচ্ছে যখন একটা বায়ারের কাছে ভালো ভ্যালুর আমি টাকা নিই, তখন আমাকে প্রচার করার ক্ষেত্রে ওই ইমেজটা আমি এসিও করে প্রচার করবো যাতে ভালো পারফর্ম করে, আবার ভিডিওটা এসিও করে প্রচার করবো। এগুলো হচ্ছে ছোট ছোট বিষয়, এই বিষয়গুলো অনেকবার আসবে ক্লাসের মধ্যে আসবে। কিন্তু আমি কেন এগুলা দিয়েছি, আপনার এই যে হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক গুলা বাধ্যতামূলক প্রতিনিয়ত লাগবে। তাই ক্লাস তো মধ্যে এগুলো আসবে, এগুলো আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকবেন, এগুলো কভার করবেন। কারণ আপনি মাথার ভিতরে রাখেন আমাকে ইনকামের জন্য মাঠে নামতে হবে, তার জন্য এগুলো আমাকে কভার করতে হবে, বাইরে রিপোর্ট দিতে হবে, স্ক্রিনশট লাগবে, লিঙ্ক কিভাবে ছোট করতে হয় প্রমোশনের জন্য, কিভাবে এসইও করতে হয়, ঠিক আছে। আবার বিভিন্ন ধরনের প্রোডাক্টের কন্টেন্ট কিভাবে, প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, বই হোক, ইউটিউব ভিডিও হোক, সেটা কিভাবে আপনি পোস্টটা তৈরি করতে হয়। আমি একটা ক্লাসে হয়তো বা দেখা দিলে কিন্তু আপনার এটা শেষ হয়ে গেল, কিন্তু বাট সেটা না, যতগুলো অ্যাঙ্গেল থেকে বায়ার আসবে ততগুলো অ্যাঙ্গেলে সবকিছু আপনার কাছে রেডি থাকতে হবে। আসুক যে ধরনের বায়ার আসুক, সে প্রোডাক্ট নিয়ে আসুক, কোনো সার্ভিস নিয়ে আসুক, ইউটিউবে ভিডিও নিয়ে আসুক, অ্যামাজনের বই নিয়ে আসুক, যা নিয়ে আসবে তাই প্রচার করবো। কথাকে বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে এইগুলার উপরে আমার এই যেরকম এই ক্যানভার ক্লাস একটা নিব আমি, ঠিক আছে,
বাকিগুলার বিষয়গুলা অহরবার আমার এই ক্লাসের ভিতরে আসবে। তাই আমি বেসিক স্ট্রং করার জন্য আপনাদেরকে আগে এই ফাইলের প্রথমে সাজাই দিয়েছি, যাতে এগুলো দেখে দেখে নিজেকে তৈরি করবেন। কারণ এগুলা এখন লাগবে তা না, কিন্তু আপনার লাগবে। তাহলে আপনার ক্লাসও চলতে থাকবে, গ্যাপে গ্যাপে এই ভিডিওগুলো দেখলেন, ওগুলো আস্তে আস্তে কভার করলেন, তার মানে আপনার এক্সট্রা বিষয়টা বেঁচে গেল। ঠিক আছে, বেঁচে গেল মানে আপনি অল্প টাইমে বেশি কিছু শিখে নিতে পারতেছেন। ঠিক আছে, আচ্ছা গেল। কারণ এগুলা যদি এমন হতো যে আমার ক্লাসের ভিতরে আসবে না, তাহলে তো বাধ্যতামূলক আমি শিখাই দিব, বাট ক্লাসের মধ্যেও আসবে। কিন্তু যখন আপনি এটা পরিপূর্ণভাবে নিজে একবার দেখে শিখে বুঝে প্র্যাকটিস করবেন, তখন ক্লাসগুলো করতে আরো মজা পাবেন। এটা গেল হচ্ছে হোমওয়ার্ক আপনাদের। এই শিট কিন্তু আপনাদের পরের ক্লাসের আগে আমি দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, পরের ক্লাস বলতে এই জায়গায় আজকের ক্লাসটা আপলোড হবে, এখানে ওয়ার্ক ডকুমেন্টের ক্লাস আপলোড হবে, তারপরে শিট পেয়ে যাবেন। এই শিটে সব কিছু সেম থাকবে। আচ্ছা, এখন এটা বুঝালাম কি আমাদের হোমওয়ার্কটা কি।